আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আজকে ঈদের দিন উপলক্ষে আপনাদেরকে স্পেশাল একটি ভিডিও উপহার দিতে চাই। আমি আছি স্পেনের শহর বার্সেলোনাতে। আজকে বার্সেলোনার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব ইনশাআল্লাহ। বার্সেলোনা স্পেনের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত একটি শহর। এটি কাতালোনিয়ার স্বায়ত্তশাসিত সম্প্রদায়ের রাজধানী ও বৃহত্তম শহর। সেই সাথে স্পেনের দ্বিতীয় সর্বাধিক জনবহুল পৌরসভা। এটি দেশটির শিল্প ও বাণিজ্যের প্রধানতম কেন্দ্র। এছাড়া এটি স্পেনের সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বার্সেলোনা খুব সুন্দর একটা দেশ। প্রতি বছর এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ট্যুরিস্ট এখানে এসে থাকে বার্সেলোনাকে পরিদর্শনের জন্য। বার্সেলোনাতে জনসংখ্যা সর্বমোট এই বৃহত্তর বার্সেলোনাতে প্রায় ৪৮ লক্ষ লোকের বসবাস। ফলে বার্সেলোনা সমগ্র ইউরোপীয় ইউনিয়নের ষষ্ঠ সর্বাধিক জনবহুল পৌর এলাকা। প্রথমে প্যারিস, এরপর হচ্ছে লন্ডন, এরপর হচ্ছে স্পেনের রাজধানী মাদ্রিদ, এরপরে হচ্ছে মিলানের পরে হচ্ছে বার্সেলোনার স্থান। অনুমান করা হয় যে কার্থেজীয় বা ফিনিশীয় জাতির লোকেরা খ্রিস্টপূর্ব ৩য় শতকে এখানে একটি লোকালয় প্রতিষ্ঠা করে। পরবর্তীতে রোমানরা ও রোমানদের পতনের পর ভিসিগত জাতির লোকেরা এটিকে শাসন করে। ৭১৫ খ্রিস্টাব্দে বারবার ও স্পেনীয়দের মিশ্র মুসলমান জাতি মুর জাতির লোকেরা এটি দখল করে নেয়। কিন্তু রাজা শার্লেমাইনের নেতৃত্বে ফ্রাঙ্ক জাতির লোকেরা এটিকে পুনর্দখল করে নেয় এবং তারা মুসলমান শাসিত স্পেন, আল আন্দালুস ও কারোলিঙ্গীয় রাজবংশ শাসিত ফ্রাঙ্ক রাজ্যের সীমানাতে একটি সীমান্ত অঞ্চল প্রতিষ্ঠা করে, যার নাম ছিল মার্কা হিস্পানিওলা। বার্সেলোনাকে সেই অঞ্চলের রাজধানী বানানো হয়। মার্কা হিস্পানিওলা অঞ্চলটি পরে বড় হয়ে কাতালোনিয়াতে পরিণত হয়। ১১৩৭ সালে কাতালোনিয়া আরাগন রাজ্যের সাথে একীভূত হলে বার্সেলোনা একটি বাণিজ্য কেন্দ্র হিসাবে বিকশিত হতে থাকে এবং ভূমধ্য সাগরের ইতালীয় বন্দরগুলির প্রতিদ্বন্দ্বী শহর পরিণত হয়। ১৯০০ শতকে এটি চরমপন্থী ও সমাজতন্ত্রবাদীদের আন্দোলন ও কাতালান বিচ্ছিন্নতাবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ১৯৩৭ থেকে ১৯৩৯ সালে স্পেনীয় গৃহযুদ্ধের সময় এটি রাজার বিশ্বস্তদের একটা রাজধানী ছিল। ফ্রান্সিসকো ফ্রাঙ্কো বার্সেলোনাকে করায়ত্ত করলে কাতালান প্রতিরোধের অবসান ঘটে এবং কাতালোনিয়া স্পেনের সাথে পুনরায় একত্রিত হয়। আজকে একটু গরম, যার কারণে জ্যাকেটটা খুলে বসে আছি। প্রচন্ড গরম, ঘামিয়ে গিয়েছি। তোমার নাম কি? এদিকে আসো, এখানে বসো। বলো তোমার নাম কি? আমার নাম মীরা। মীরা? ইরা? ইরা? হ্যাঁ। এটা হচ্ছে একটা চাচু, নাম হচ্ছে ইরা। এখানে আজকে প্রচুর টুরিস্ট। এখানে আমার সাথে আছে হলো বিশিষ্ট সাংবাদিক ভাই, আপনার পরিচয়টা দেন। আলহামদুলিল্লাহ, আমি আজকে আমার নুমানিবাইল লগে আছি। জোরে ভালো লাগে। আমি আমার নাম আনহার বিন সাইদ, আমার বাড়ি সিলেট বিশ্বনাথ। আমি বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাধারণ সম্পাদক আছি। আর news24.com আমি লেখালেখি করি সবসময়। দোয়া করবা আমরা প্রবাস জীবন ভালো থাকি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, শুক্রিয়া। ইরা বলো, কিছু বলো, সবাইকে বলো, বাংলাদেশ থেকে যারা দেখছে তোমার চাচুদেরকে কিছু বলো। বলো যে সবাই আমার জন্য দোয়া করবেন। বলো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। হ্যাঁ, সুস্থ হয়ে যাই। হ্যাঁ, তুমি অসুস্থ?
বেশি না, আর আমাদের অনেক ভালো হয়ে গেছি। আর খালি ওষুধগুলো খাওয়া লাগতেছে। যাক যাক, সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ইরাকে যেন দ্রুত সুস্থতা দান করেন। এ হচ্ছে বিষয়। তোমার মাম্মি বার্সেলোনাতে প্রতি বছর লাখ লাখ টুরিস্টদের আগমন ঘটে, কারণ বার্সেলোনা একটা পর্যটন কেন্দ্র শহর। টুরিস্টদের যে সবচেয়ে বেশি আকৃষ্টতম স্থান হচ্ছে বার্সেলোনার সাথে যে ভূমধ্য সাগর রয়েছে। এই সি বিচ দেখার জন্য প্রতি বছর লাখ লাখ টুরিস্টদের আগমন ঘটে বার্সেলোনাতে। বার্সেলোনাতে আরও রয়েছে ঐতিহাসিক স্থাপনা, উন্নত বড় বড় শপিং মল এবং উন্নত জীবন ব্যবস্থার একটা নিতান্ত এক উদাহরণ। বার্সেলোনাতে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, বড় বড় পাহাড়, যে পাহাড়গুলো সাগরের কোল ঘেঁষে আছে, যা অতুলনীয় সৌন্দর্যের এক শহর হচ্ছে বার্সেলোনা।